আরও একবার বিশ্বকাপ শিরোপার স্বপ্ন ধূলিসাৎ। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে টি-20 বিশ্বকাপের চলমান সুপার 8 রাউন্ডে দর্শক হয়ে থাকতে হচ্ছে প্রথম পর্ব থেকেই বিদায় নেওয়া পাকিস্তানকে। দল নির্বাচন, অধিনায়কত্ব, ক্রিকেটারদের ফিটনেস আর পারফরম্যান্স নিয়ে সমালোচনা পেছনে ফেলে সামনে তাকানোর চেষ্টায় পিসিবি। আপাতত পূর্ণ মনোযোগ চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আগামী বছর এই আইসিসি ইভেন্ট হওয়ার কথা তাদের দেশেই। যদিও ভারত দল পাকিস্তানে ম্যাচ খেলতে যাবে কিনা তা নিয়ে শুরু থেকেই কনফিউশন রয়েছে। গেল ১৬ বছরে পাকিস্তানের মাটিতে কোনো ম্যাচ খেলেনি ভারতীয়রা। গত বছর এশিয়া কাপের হোস্ট পাকিস্তান হলেও কেবল ভারতের যাওয়াতেই হাইব্রিড মডেলে আয়োজন করতে হয় আসরটি, যেখানে অন্য ম্যাচগুলো পাকিস্তানে হলেও শুধু ভারতের ম্যাচ হয়েছিল শ্রীলঙ্কায়। তবে এবার বেশ নাছোড়বান্দা পিসিবি। পুরো আয়োজন নিজেদের দেশেই করতে চায় তারা। বিসিসিআইকে রাজি করানোর ব্যাপারেও আশাবাদী মহসিন নাকভির বোর্ড। দেশটির গণমাধ্যমের দাবি, ভারতীয় বোর্ড নাকি এবার বেশ নমনীয়, আর সেটা হলে দীর্ঘদিনের বৈরিতা ভুলে প্রতিবেশী দেশটিতে আগামী বছরই ম্যাচ খেলবে ইন্ডিয়া। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এরই মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক সূচির অনুমোদন দিয়েছে আইসিসি। ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হওয়ার কথা সব ম্যাচ। সেমিফাইনাল ও ফাইনালের পাশাপাশি গ্রুপ পর্বে ভারতের ম্যাচ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রেখে আইসিসিতে যে সূচি পাঠিয়েছিল পিসিবি, তার অ্যাপ্রুভালও পেয়েছে তারা। ইতোমধ্যে জোরে সোরে গাদ্দাফি স্টেডিয়ামের সংস্কার কাজ শুরু করে দিয়েছে পাকিস্তান বোর্ড। স্টেডিয়াম পরিদর্শন করে ওয়ার্কারদের কাজের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নতুন যে সম্ভাবনা তৈরি হয়েছে তা কোনোভাবে হাতছাড়া করতে চায় না পাকিস্তান। মাকসুম আলম খান, সময় সংবাদ।